এই তো বাবা, আমরা জগতে সবাই ভোজন করি, এটা কি আমাদের প্রকৃতি। আমরা সবাই জগতে ভোজন করি, এটা হলো প্রকৃতি। আমি একা খাবো, কাউকে খেতে দেবো না, এর নাম বিকৃতি। আর আমি খাবো যাতে সবাই খায়, এর নাম সংস্কৃতি। সংস্কৃতি যদি হারিয়ে যায় সেটা হলো বিকৃতি, কারণ প্রকৃতি তো আমাদের জীবনেই আছে। তাই কোনটা ধরতে হবে? বিকৃতিকে বাদ দিয়ে সংস্কৃতি ধরতে হবে। রাজা সাধু যে জগতের কল্যাণ চিন্তা করে, সাধু কখনো নিজের চিন্তা করে না। রুশ কবি তলস্তয় চমৎকার বলেছেন, আমি কাশীঘাটের পুরোহিত হতে চাই যে একটা তাম্র মুদ্রার বিনিময়ে সর্বজগতের কল্যাণ কামনা করে। আমাদের যে মন্ত্রগুলো রয়েছে, এই মন্ত্রগুলো কি? জগতের কল্যাণ কামনা করে। তা কি হলো বাবা? তাই তার মনে দুঃখ হলো। রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী চলে বলছেন, রাজা একদম দুঃখ করো না, তোমার কলিহত জীব পাবে অনায়াসে গো বিন্দচরণ, কোনো সাধন না লাগিবে অনায়াসে গো বিন্দচরণ, তোমার কলিহত জীব লাভ করিবে। অনায়াসে পাবে, এই অনায়াসে পেয়েছি বলেই সর্বনাশটা হয়েছে। কোনো পরিশ্রম করতে হয়নি, কারণ কলি, আমরা অনেক দুর্ভাগা জাতি, দুর্ভাগা জীব আমরা। কলিযুগে আমাদের জন্ম, আমাদের এমন কোনো গুণ নাই যেগুলো মানুষের কাছে বলা যায়। শাস্ত্র বলে দিয়েছেন অনেক দোষ আমাদের। আমাদের আয়ু অল্প, প্রায় অল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মতয়া মন্দ ভাগ্য উপদ্রুত। জয়নি জয় জয়। আমাদের আয়ু অল্প। আয়ু অল্প মানে আমরা কম দিন বাঁচি তা নয়, আয়ুর ব্যবহারটা অল্প। বুঝতে পারলে ব্যাপারটা? আয়ুর ব্যবহার অল্প মানে, হ্যাঁ, আয়ুর ব্যবহার অল্প মানে কি? যদি ব্যবহার করা যায় 7 দিনের আয়ুও যথেষ্ট, রাজা পরীক্ষিত দেখিয়েছেন। আর যদি ব্যবহার করতে না পারো তাহলে অনন্ত পরমায়ু পেয়েও কোনো লাভ নেই। খট্টাঙ্গ রাজা, তার কতটুকু আয়ু ছিল রে? মুহূর্ত, তাই তিনি কাজে লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আমরা এত আয়ু পেয়েও লাভ নেই। কেন? বৃথা সময় নষ্ট করি। আগে মানুষের এক জায়গা থেকে আরেক গ্রামে যেতে কত টাইম লাগতো আমার মনে আছে। আমি যখন প্রথম আলোনিয়াতে আসি, সেমানকে বলছিলাম অটো করে এসেছি। অটো মানে ওই বড় বড় অটো, যেগুলো কীরকম বলবো এখন তো, টেম্পো। টেম্পো আমরা সবাই কাঁধে ব্যাগ নিয়ে সব দৌড় মারছি, মানে ভেতরে ঢুকে পড়ছি, ঢোক 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 ঢোক, আর লাস্টে 2 জন ঝুলে রয়েছে। হ্যাঁ, তারপর ওই মুড়ির বস্তার মতো যে ঝাঁকুনি খেতে খেতে হেরাম হেরাম করতে 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 আলোনিয়ায় ঢুকলাম। হ্যাঁ, এই কাজ ওই কাজ সেই কাজ করতে করতে আলোনিয়ায় ঢুকলাম। মনে আছে আমার, ভুলি না এগুলো। হ্যাঁ, আজকে তো একদম জাপানি গাড়িতে এলাম। তবে সকালবেলা বলেছি মন্দিরের উপরে, জাপানি গাড়ি, জাপানি রাস্তা কিন্তু কাঁপানি। হ্যাঁ, জয়নিতাই জয়। এখানে আস্তে আস্তে আমার যা নাটবল্টু ছিল সব একদম আলগা হয়ে গিয়েছে। বাপ রে বাপ, জয়নিতাই জয়। হ্যাঁ, তাই যাই হোক, তাই যে কথা বলছিলাম, তাহলে কি কলিহত জীব কৃষ্ণ পাবে। কলির দোষ কি? অনেক দোষ। আয়ু অল্প। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা সময় আর হয় না। একজন মালা নিয়ে এসছে, আমার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু মালা নিই। ইন্ডিয়া হলে যে কী দুর্দশা করতাম ভগবান জানে। একজন সন্ধ্যাবেলায় মালা নিয়ে এসছেন, সন্ধ্যাবেলায় মালা, কি জ্বালা! মানে প্রভু শোধন করে দিতে হবে। আমি রাগ করিনি, কেন? মালা করার ইচ্ছা হয়েছে, এটাই যথেষ্ট। কিন্তু এইটুকুনি বোধ নাই, মালার একটা মর্যাদা রয়েছে। মুদিখানার দোকানের মতো করে ফেলে দিয়েছি, তা বললে হয় না।
প্রত্যেককে খেয়াল রাখতে হবে। আমি বকা দিয়েছি বলে যারা বকা দিয়েছে তারা তো নাই। কেন? এসএসসি পরীক্ষা ছেলে। কোশ্চেন আপনাদের কাছে কোশ্চেন, আমাকে সোনাগাজী থেকে ফোন করেছিল, প্রভু শুক্র শনি হলে আমাদের ছুটি। আমি বললাম যারা গুরুদেবের জন্য দুদিন ছুটি নিতে পারে না তাদের গুরুদেবের প্রোগ্রাম নেওয়ার দরকার নেই, ছেড়ে দাও। সামাও একজন আমাকে বললেন, প্রভু দুদিনের ছুটি নিয়ে এসছি, আমি কিন্তু কালকে থাকতে পারবো না। আমি একটা কথাও বলিনি, কিন্তু প্রশ্ন হলো আরেকদিন ছুটি নিলে কি হতো? আরেকদিন ছুটি নিলে কি হতো? আমাদের দুঃখ হচ্ছে আমরা বড় স্বার্থপর, নিজের প্রয়োজনটুকুনি যারা কিচ্ছু বুঝি না। আমি কিন্তু কারোর নাম ধরে বলছি না, কারণ কাউকে ছোট করার উদ্দেশ্য নয়। আমার বারবার করে বলছি আমার উদ্দেশ্য কারেকশন করা, সংশোধন করতে পারলে ভালো, না করতে পারলে তোমার গেল, আমার আবার। আমি যদি অসুস্থ হয়ে ডায়রিয়া ফাইরিয়া না হয় আমি নড়ছি না ভাই, যতই চেষ্টা করো না, কারণ আমি 1.5 মাসের ছুটি নিয়ে এসেছি। হ্যাঁ, কারণ আমি জানি আমার প্রাণপ্রিয় সন্তানরা। আরেকটা দুঃখ পেয়েছি আমি, কেউ রাগ করবে না, এগুলো ঠিক নয়। বাড়িতে গিয়েছি, আমার ঘরে চলুন, তার মানে অহংকার, আমার ঘরে। গুরুদেব অত দূর থেকে এসে আমার গ্রামে এলেন, আমার বাড়ির ঘাড়ের কাছে এলেন, এরপরে ঘরে ঘরে ঢুকতে হবে, পায়খানা বাথরুমে ঢুকতে হবে। কী কেলেঙ্কারি কাণ্ড! আমি রেগে গিয়ে একজনকে বলে ফেললাম যে আমি কি তোমার কর্মচারী লোকে, উচিত হয়নি বলা, বিরক্ত হয়ে বলেছি। সেন্সেশনগুলোই নাই, সেন্সেশনগুলোই নাই যে একটা লোক সকাল থেকে কী জাতীয় পরিশ্রম করে। আমার এখান থেকে চলে গেল, বিড়াল পার করলাম, ঝামেলা শেষ। এবার পড়লো মূল্য দেখা গেল। যায়নি তাই যখন এগুলো ভাবনা চিন্তাগুলোকে ঠিক করতে হবে। হ্যাঁ, যে আমরা গুরুদেবকে পেয়েছি এটা আমার ধন্য, আমরা কৃতকৃতার্থ। তা নিয়ে আমাদের এত কাছে এসছেন, আর কত কাছে আসবেন। আমরা কি মানসিক নৈকট্যে গিয়েছি? যে আমাকে বলেছে আমার ঘরে চলো, সে গত 3 বছরে কবার ফোন করেছে আমি জিজ্ঞাসা করছি। যে বলেছে আমার ঘরের ভেতরে চলুন, সে 3 বছরের মধ্যে খবর নিয়েছে আমি প্রাণে বেঁচে আছি না মরে আছি। ওই যে ছেলেগুলো খবর নেয়, এখানে রয়েছে অনেক পড়ে, এখানে এসেছে তারা, ওই তারা তো একবার বলে না। মনে রাখবে, এর নাম ভক্তি নয়, এর নাম আত্ম অহংকার। আমার বাড়ি, আমার ঘর, আমার জায়গা। আরে কোনটা তোমার জায়গা? তোমাদের দেশে গান আছে না, পরের জায়গা পরের বাসা, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার ঘর, আমার বাড়ি। আরে আমার টাকাকে মারো, আমার নয়। গুরুদেব সব আপনার, বলার পরে বলছে আমার বাড়িতে চলবে। আরে সব যদি আমার হয় তোমার বাড়ি রইল কি করে? উত্তর দাও।